আচ্ছা, সো আজকে থার্মোডাইনামিক্সের কোয়েশ্চেনটা কিন্তু একটু ভালো ইন্টারেস্টিং অ্যান্ড একটু হার্ডার। আমাদের এরকম কোয়েশ্চেন আমরা আগে দেখিনি। সো এটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যেই আছে। আমাদের যে যে টপিক নিয়ে এখানে কোয়েশ্চেনটার মধ্যে আলোচনা হবে প্রত্যেকটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যেই। সো যদি একটা রিটেন কোয়েশ্চেনে চলে আসে 10 মার্কসের অ্যাডমিশনে, সো এটা কিন্তু কমপ্লেন করার কোনো কারণ নেই, এটা বইয়ের বাইরের কোয়েশ্চেন। এটা কিন্তু এইমসে আসছে, ইন্ডিয়ান একটা ইনস্টিটিউশনে। সো এই কোয়েশ্চেনটা প্রথমে ট্রাই করতে হবে 10 মিনিট নিজে সলভ করার, আর নিজে যদি সলভ করতে পারো দেন গুড টু গো, কারণ এই কোয়েশ্চেনটা একটু ডিপ থিঙ্কিংয়ের বিষয়। অ্যান্ড যদি কোয়েশ্চেনটা সলভ না হয়, এটাই স্বাভাবিক, 99% মানুষেরই সলভ হবে না। সো সলিউশনটা আমি করে দিচ্ছি এখন। সবার প্রথমে একটা জিনিস দেখে বোঝা যাবে যে এখানে ইনফরমেশন কিন্তু খুবই কম। জাস্ট আমাদের এখানে কি গ্যাসের হচ্ছে গামাটা দেওয়া আছে, আর কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই, জাস্ট গ্রাফটা ছাড়া, আর এন মোল দেওয়া আছে। কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হচ্ছে এন, তারপর হচ্ছে গামা আর ভি, এটার মাধ্যমে কিন্তু হবে না। আমাদের অ্যান্সারটা কিন্তু ঠিকই একটা ডিজিটের একটা অ্যান্সার আসবে, মানে পার্সেন্টাইল একটা 15 পয়েন্ট সামথিং এরকম একটা ডিজিটের অ্যান্সার আসে। সো তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যে এখানে যে আমাদের ইটাটা বের করতে দিয়েছে, এটা কিন্তু আমাদের হচ্ছে নর্মাল যে পিভির মাধ্যমে যে আমাদের সলিউশন আসে এইসব ক্ষেত্রে যেখানে মান দেওয়া না থাকে, এটা কিন্তু সেই লেভেলের কিন্তু ম্যাথ না। আচ্ছা, সো প্রথমে দেখতে হবে যে বিসি এটা হচ্ছে কি। এখানে আমাদের প্রথমে টিবি আছে, টিসি, টিডি অ্যান্ড হচ্ছে টি নট। আগের আমাদের আর এখানে যে প্রত্যেকটা গ্রাফের একটা হচ্ছে কি, এটা সাপোজ হচ্ছে একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। সো গ্রাফের যে প্রতিটা পয়েন্ট আছে, মানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে যে অসংখ্য যে পয়েন্ট আছে না, এক একটা পয়েন্ট বস্তুটার এক একটা অবস্থা বোঝাবে। এইখানেও সেম কথা, এক একটা পয়েন্ট গ্যাসটার এক একটা জিনিস বোঝাবে। এখন আমাদের যদি প্রসেসগুলোকে আগে বুঝতে হবে, কৃতকাজ বের করার জন্য আমাদের কী লাগবে, আমাদের থিটা 2 লাগবে, আর হচ্ছে কত থিটা 1 লাগবে। এইটার জন্য আমাদের প্রথমে কি বুঝতে হবে, কি প্রসেসটা বুঝতে হবে, যে বি থেকে সিতে কোন প্রসেস হচ্ছে, সি থেকে ডিতে কোন প্রসেস হচ্ছে, ডি থেকে এতে কি হচ্ছে, এ থেকে বিতে কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে। এখন আমরা কিন্তু ডিরেক্টলি দেখে আর বলে দিতে পারছি যে পি নট, যেহেতু এখানে 2 পি নট আছে, তার মানে এটা কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারের একটা হচ্ছে ক্ষেত্র। এটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউমের, তারপরে যে এ বিটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ভলিউমের একটা ক্ষেত্র। এই জিনিসটা কিন্তু হচ্ছে বাইরে থেকে দেখে কিন্তু হচ্ছে অ্যাজাম করা যায়। কিন্তু আমাদের কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট ভলিউম, বোধ ক্ষেত্রেই তো আমাদের ডেলটি আছে না। এখন ডেলটিটা যদি আমাদের লাগে, তাহলে আমাদের টিটাকে সবগুলোকে একটা নির্দিষ্ট ফর্মে আনতে হবে না। সাপোজ আমাদের এখানে কি টি নট আছে, তাহলে আমরা এখন কি করতে পারি, টি নটকে টিবিকে টি নটের মাধ্যমে প্রকাশ, টিসিকে টি নটের মাধ্যমে প্রকাশ, টিডিকে টি নটের মাধ্যমে প্রকাশ। এভাবে যদি প্রত্যেকটা টপিককে আমরা এর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা কিন্তু খুবই ইজিয়ার হয়ে যাবে। তাহলে একদম এই কোশ্চেনটাতে শুরুতে দেখার সময় আমাদের যখন কিছু বুঝতে পারছি না, তাহলে আমাদের কোন সূত্রে যেতে হবে, পি ইকুয়াল টু এনআরটি। দ্যাটস ইট। আমাদের এখানে কয়টা কেস আছে, এখানে আমাদের 4টা টোটাল কেস আছে। তাহলে কেস হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে কত, পি নট ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি নট। মানে আমরা এই যে এ পয়েন্টের জন্য এই মানে এ স্পেসিফিক একটা পয়েন্টের জন্য আমাদের যে আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে, সেই সমীকরণটা আমরা বের করলাম। এখন টিবিতে যে কী হবে, তাহলে এটা হচ্ছে আর একটা ডিফারেন্ট পয়েন্ট। সো এখানে যে কি পিভির যে বিষয়টা, এটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এরপরটা হচ্ছে কত হবে, এটা 2 পি নট ইন্টু হচ্ছে কত ভি নট ইজ ইকাল টু এন আর টিবি। আমাদের মেইন উদ্দেশ্যটিতে আমরা বললাম যে আমাদের ডেলটি বের করার জন্য আমাদের কি দরকার, টি এর ডিফারেন্স দরকার। আর ডিফারেন্সের জন্য কি আমাদের সমজাতীয় না হলে আমরা কীভাবে ডিফারেন্স করবো। এটা হচ্ছে কত আমাদের 2 নম্বর ইকুয়েশন। এরপরটা হচ্ছে কত, আমরা যদি সি এরটা দেখি, সি এরটা আমাদের কত হবে, 2 পি নট ইন্টু হচ্ছে কত হবে 2 ভি নট, হচ্ছে 2 ভি নট ইজ ইকাল টু এন আর টিসি। এটা হচ্ছে কত আমাদের 3 নম্বর ইকুয়েশন। অ্যান্ড 4 নম্বর ইকুয়েশনটা কত হবে, এটা হবে হচ্ছে পি নট ইন্টু 2 ভি নট ইজ ইকাল টু এন আর টি ডি। এখান থেকে আমরা কিন্তু লিখে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আগে কি দেখবো, যে এই ইকুয়েশনটা মানে এটার হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড এইটার হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। তাহলে আমরা এটা বলতে পারি না যে এন আর টিবি মানে রাইট হ্যান্ড সাইডগুলো ইকুয়াল হবে, যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। তাহলে এনআর কাটা দিলে আমরা কি বলবো, প্রথম আমাদের ইকুয়েশনটা আসলো কি টিবি ইজ ইকাল টু টিডি, মানে টিবি আর টিডির হচ্ছে ভ্যালুটা হচ্ছে সেম। এখন আমাদের কি করতে হবে, টিবি টিডি বা টি এ টিসি যাই হোক না কেন, সবগুলোকে আমাদের টি নটের মাধ্যমে কনভার্ট করতে হবে। তো এটা কিন্তু আমাদের ইজি হয়ে যাবে এখন টি নটের মাধ্যমে কনভার্ট করা। এখন আমরা 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বারটা একটু দেখি। 1 আর 2 নাম্বারটা যদি দেখি, তাহলে এইটার সাথে মানে লেফট হ্যান্ড সাইডে 1 নাম্বারের লেফট হ্যান্ড সাইডে আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 পি নট ভি নট। আর এখানে আমাদের 2 নাম্বারের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, 2 পি নট ভি নট ছিল। তাহলে আমাদের এই 1 নাম্বারটাকে 2 দিয়ে গুণ করলে 2 এন আর টি নট আসে ইজ ইকাল টু হচ্ছে কত এন আর টিবি আসে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, টিবি ইজ ইকাল টু 2 টি নট। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আমরা কিন্তু পেয়ে গেলাম। তার মানে কি আমরা টিবি টিডিকে আমরা টি নটের মাধ্যমে কনভার্ট করতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, টিবি ইজ ইকাল টু টিডি ইজ ইকাল টু 2 টি নট। আচ্ছা, তাহলে আমরা কি 2টা পয়েন্টের জিনিস আমরা কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমাদের আরেকটা কাজ থাকবে হচ্ছে কি টিসি আর হচ্ছে টিডির সম্পর্কটা বের করা টি নটের সাথে।
সো এখানে কিন্তু হচ্ছে 4, ঠিক আছে। এই যে 3 নম্বর ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আমাদের কত আছে 4 পি নট ভি নট, আর 1 নম্বরে আছে কত অনলি পি নট ভি নট। তাহলে 1 নম্বরকে 4 দিয়ে গুণ করতে হবে এখন, তাহলে কত আসবে 4 এন আর টি নট ইজ ইকুয়াল টু এন আর টি সি। তাহলে আমাদের এখানে কত আসবে টি সি ইজ ইকুয়াল টু এন আর কাটা যাবে, তাহলে 4 টি নট আসবে। এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন। এরপরটা হচ্ছে কত আমাদের ডি নিয়ে কাজ টি হচ্ছে বি নিয়ে কাজ করতে হবে না, টিবি তো শেষ আমাদের, টিসি এটা টিসিও শেষ, আমাদের সবগুলোই শেষ হয়ে গেছে। তার মানে আমাদের বের করা সবগুলোই শেষ হয়ে গেছে। এখন আমাদের সবচেয়ে যেটা ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে কি আমাদের গ্রাফটাকে আরেকবার রিড্র করে ফেলা। আমি গ্রাফটাকে আর রিড্র করছি না, এখানেই জাস্ট হচ্ছে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ইজিয়ার হয়ে যাবে বের করা। তাহলে এটা আমাদের কি আসছে, এটা তো টি নট ছিল, টিবিটা আমাদের কত বলে দিয়েছে 2 টি নট, এটা হচ্ছে কত 2 টি নট। টিসিটা হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে কি 4 টি নট অ্যান্ড ডিটা হচ্ছে কত, মানে ডিটা তো হচ্ছে আমরা কি দেখলাম 2 টি নট হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রথমে একটা জিনিস বুঝে গিয়েছিলাম যে এই বি থেকে সিতে এটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে কাজ, অ্যান্ড এ থেকে বিতে আমাদের কি কনস্ট্যান্ট প্রেশারের ক্ষেত্রে কাজ। কোশ্চেনের দিকে আরেকটা খেয়াল করে আরেকটা জিনিস মাথায় আসা দরকার, এখানে যে গামাটা আছে তাহলে গামার সাথে আমাদের কি সিপি আর সিভির একটা রিলেশন আছে না, তাহলে কি আমাদের সিপি অ্যান্ড সিভি যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে এখান থেকে বের করাটা। আচ্ছা, এই গ্রাফ থেকে কিন্তু আমরা আরও অনেক কিছু ইন্টারপ্রেট করতে পারি, যেরকম এবি প্রসেসে আমরা কি দেখছি যে টেম্পারেচার আমাদের বাড়ছে, এরপরটা আমাদের কি হচ্ছে প্রেশার বাড়ছে, তাহলে আমরা কি বলবো আমাদের তাপ অবশ্যই হচ্ছে কি গ্রহণ করেছে, তাপ বাড়বে। বিসি প্রসেসে কি হচ্ছে, বিসি প্রসেসে আমাদের টেম্পারেচার বাড়ছে, আমাদের ভি বাড়ছে, তাহলে অবভিয়াসলি কি ভি টেম্পারেচার এগুলো বাড়লে আমাদের অবভিয়াসলি কী হবে থিটাটা বেড়ে যাবে। এরপরটা হচ্ছে কী করবে আমাদের হচ্ছে সিডি প্রসেসে, তাহলে সিডি প্রসেসে কী হচ্ছে টেম্পারেচারটা কিন্তু কমছে, তাহলে টেম্পারেচারটা কমছে অ্যাট দ্য সেম টাইম আমাদের কি ভিটাও কমে যাচ্ছে, তাহলে কি আমাদের থিটাটাও ড্রপ করবে। একটা জিনিস মাথায় রাখা যায় কি থিটাটা তখনই ড্রপ করবে যখন আমাদের টেম্পারেচারটা কমে যাবে, না এটা তো থিটা ড্রপ করার অতটা কারণ নেই। এরপরটা হচ্ছে কত ডিএ প্রসেসে কী হচ্ছে আমাদের এগেইন আমাদের টেম্পারেচারটা ড্রপ করছে অ্যান্ড আমাদের কী হচ্ছে ভিটা ড্রপ করছে, তো থিটাটা হচ্ছে কি ড্রপ করবে। আচ্ছা, সো এখানে আমার মাই ব্যাড, এখানে আমাদের কিন্তু হচ্ছে ভি ড্রপ করছে না, এখানে কিন্তু আমাদের পি ড্রপ করছে। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে আমরা কিন্তু বুঝে গেলাম এগুলো কিন্তু সবই হচ্ছে কি কনস্ট্যান্ট প্রেশারে, মানে কনস্ট্যান্ট প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। এপিটা হচ্ছে কি সিপি আমাদের কাজে লাগবে, বিসিতে আমাদের কী লাগবে সিভিটা কাজে লাগবে, অ্যান্ড এরপরে সিডি প্রসেসে আমাদের কী লাগবে সিপিটা কাজে লাগবে, সিভিটা কাজে লাগবে। আচ্ছা, এটা আবার মিস্টেক হয়েছে, এখানে তো সিভি হবে কারণ এটা তো কনস্ট্যান্ট ভলিউম ছিল, অ্যান্ড এখানে কত এখানে সিপি হবে, এখানে সিভি অ্যান্ড এখানে হচ্ছে সিপি। ওকে ডান, তাহলে এই জিনিসটা আগে বুঝার পরে আর একটু চিন্তা করতে হবে। এখন আমাদের কি দরকার সিভি সিপি এগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে কি থিটাটা বের করার দরকার, কারণ হচ্ছে একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি হবে ডেল থিটাটাই তো হচ্ছে আমাদের ডেল ইউর মতো কাজ করবে, ডেল থিটাটাই আমাদের কি ডেল ডাব্লিউর মতো কাজ করবে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে, ডেল ইউ তো আমাদের 0 আসবে। আচ্ছা, তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম কিউপি ইজ ইকাল টু হচ্ছে কত এন সিপি ডেলটি, অ্যান্ড হচ্ছে কত কিউভি ইজ ইকাল টু কত এন সিভি ডেলটি। বোথ কেসে আমরা কি দেখতে পাচ্ছি এটা কিন্তু গৃহীত তাপ বা হচ্ছে বর্জিত তাপের হচ্ছে ফর্মুলা। বোথ কেসে দেখতে পাচ্ছি কি ডেলটিটা যখনই আমাদের পজিটিভ আসবে তখনই তাপটা গ্রহণ করবে, অ্যান্ড ডেলটিটা যখনই নেগেটিভ আসবে তখনই হচ্ছে কি তাপ বর্জন করবে। তাহলে আমাদের ইটা বের করার জন্য মেইনলি কি দরকার 1 মাইনাস থিটা 2 ডিভাইডেড বাই হচ্ছে কত থিটা 1 ইন্টু হচ্ছে 100% দরকার না, মানে আমাদের গৃহীত তাপ আর বর্জিত তাপের অনুপাতটা দরকার। সেম কাজটা আমরা এখানে করবো, জাস্ট গৃহীত তাপের অনুপাত অ্যান্ড বর্জিত তাপ দুইটাকে আলাদা করে ফেলবো। তাহলে এখানে আমাদের গৃহীত তাপ কোনটা থিটা 1, তাহলে গৃহীত তাপ কোনটা হবে যখন টেম্পারেচারটা ইনক্রিজ করতেছে তখনই জাস্ট গৃহীত তাপ হবে, তাহলে এইটা এবিটা একটা গৃহীত তাপ অ্যান্ড হচ্ছে কত আমাদের বিসিটা হচ্ছে আমাদের একটা গৃহীত তাপ। তাহলে থিটা 1 কত হচ্ছে এখান থেকে কিউ অফ এবি প্লাস কিউ অফ বিসি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা জাস্ট এখন ফর্মুলাটা লিখবো এন, এখানে আমাদের কি হচ্ছে সিভি এবির ক্ষেত্রে এনসিভি, ডেলটির ক্ষেত্রে কত হচ্ছে জাস্ট হচ্ছে কত টি নট হচ্ছে, প্লাস বিসির ক্ষেত্রে কত হবে বিসির ক্ষেত্রে হবে 2 এন সিপি টি নট। ওকে, তা এখন হচ্ছে আমাদের কী হবে যে এন টি নটটাকে কি আমরা কমন নিতে পারি না এন টি নট, তাহলে এখানে কি থাকে সিভি থাকে প্লাস হচ্ছে কত 2 সিপি থাকে। এখন আমাদের সিপি আর সিভির মধ্যে তো রিলেশন স্থাপন করার জন্য তো আমাদের গামা দিয়েই দিয়েছে, যেহেতু এটা হচ্ছে গামা 5/3, তার মানে কি এক পারমাণবিক গ্যাসের কথা বলেছে। সিভি প্লাস 2 সিপিকে আমরা কি লিখতে পারি যে গামা ইন্টু সিভি, তাহলে গামা হচ্ছে কত 5/3 ইন্টু হচ্ছে কত সিভি, তাহলে এখান থেকে কিন্তু আবার সিভিটাকে আমরা কিন্তু কমন নিতে পারি সিভি এন টি নট, তাহলে এখানে হবে 1 প্লাস 10 ডিভাইডেড বাই হচ্ছে 3। ওকে,
তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের থিটা ওয়ানকে আমরা কি সিভির মাধ্যমে কনভার্ট করেছি, তাহলে আমাদের থিটা টুতেও আমাদের সিভির মধ্যে আমাদের কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে থিটা টু আমাদের কোনটা হবে, মানে এটা হচ্ছে বর্জিত তাপ বের করবো। তাহলে বর্জিত তাপের ক্ষেত্রে আমাদের ডেলটিটা হচ্ছে কি নেগেটিভ, কোন কোন ক্ষেত্রে আসবে বর্জিত তাপটা নেগেটিভ, আমাদের এই ক্ষেত্রে টিটা ড্রপ করছে এই ক্ষেত্রে নেগেটিভ আসবে, অ্যান্ড হচ্ছে যখন আবার এখানটাও টিটা ড্রপ করছে তখন নেগেটিভ আসবে। সিডিটা কিন্তু আসলে কিন্তু এবির কিন্তু একদম ঠিক উল্টা প্রসেস, কারণ এবিতে দেখা যাচ্ছে যে টেম্পারেচার ফল করছে হচ্ছে কি দুই মানে ডিফারেন্সটা কত, টেম্পারেচার ফলের যে ডিফারেন্স সেটা কিন্তু হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে একটাতে ইনক্রিজ করছে একটাতে ডিক্রিজ করছে। তাহলে এখন আমাদের এটা কত হবে, কিউ অফ সিডি প্লাস কিউ অফ ডিএ। তাহলে সিডির ক্ষেত্রে আমরা কি লিখবো, সিডির ক্ষেত্রে আমরা যেহেতু এটা হচ্ছে কি হবে, সিডিতে আমাদের সিভি দেখেছি আমরা, তাহলে এন সিভি, এখানে আমাদের ডিফারেন্সটা কত হবে, এটা আর মাইনাস দিলাম না, কারণ আমরা অবভিয়াসলি থেটা টু দিয়ে আমরা বুঝাই নিচ্ছি যে এটা অপচয়কৃত একটা শক্তি, মাইনাস আর দিব কেন, যেহেতু অপচয় আমরা আগে থেকে বলেই নিয়েছি। তাহলে এখানে কত হবে 2T0 প্লাস হচ্ছে কত ডিএটা, কি হচ্ছে ডিএটাও কিন্তু আমাদের ঠিক বিসি এর উল্টা প্রসেসটা হচ্ছে, আর এটা হবে হচ্ছে 2 না, মানে এখানে তো ডিফারেন্স একই থাকে, তাহলে এন সিপি T0। তো এখান থেকে আবার সেমভাবে আমরা কি করবো, এন T0টাকে কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো 2CV প্লাস হচ্ছে সিপি। এখন আমরা কি সিপিকে কনভার্ট করবো, এন T0 2CV প্লাস হচ্ছে কত সিপিটা হবে হচ্ছে সিভি ইন্টু গামা, যেটা হচ্ছে কত 5/3, গামাটাকে কমন নিলাম, মানে সরি সিভিটাকে কমন নিলাম, এন সিভি T0, এখানে কত 2 প্লাস 5/3। তাহলে কি আমাদের ম্যাথটা কিন্তু একদমই শেষ। এখন জাস্ট নর্মাল হচ্ছে আমাদের এইটার সূত্রটা বসাই দিব, যে 1 মাইনাস থিটা 2 ডিভাইডেড বাই থিটা 1 ইন্টু 100%। তাহলে আমাদের কত আসবে 1 মাইনাস থিটা 2 এর ভ্যালুটা হচ্ছে কত, এখানে এনসিভি T0 আমরা বসাবো না, কারণ দুইটাতে যে এনসিভি T0 আছে আলটিমেটলি কাটা যাবে, জাস্ট আমরা হচ্ছে শর্টেস্ট যেটা পসিবল সেটাই আমরা লিখতে পারবো, কারণ আমাদের এখানে তো এমনি ম্যাথটা অনেক জায়গা নিয়ে নিবে, কিন্তু আগে প্রথমে গ্রাফ আঁকতে হবে, দেন 4টা সমীকরণ থেকে টি এর নটের ভ্যালু বের করতে হবে, এমনি অনেক জায়গা নিয়ে নিবে ম্যাথটা। 1 প্লাস 10/3, আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 1 মাইনাস 2 প্লাস 5/3 প্লাস 5/3 ডিভাইডেড বাই 1 প্লাস 10/3, তাহলে আমাদের আসে হচ্ছে ইন্টু হচ্ছে 100, সো 15.38%। 15.38%। আচ্ছা, এই পর্যন্ত যে আমরা ম্যাথের যেই পার্টগুলো করেছি, আমার কিন্তু করতে প্রায় একদম অর্ধেক 1 পৃষ্ঠার মতো লেগে গিয়েছে। আমরা এখানে যে ম্যাথের মধ্যে যে পার্টগুলো করলাম সেখানে কি আসলে কোনোটা আননেসেসারি বা আমাদের আউট অফ টপিক ছিল, আমাদের এই পর্যন্ত আমরা লেকচারে যা নিয়ে আলোচনা করেছি সবগুলো টপিকই কিন্তু এখানে একটা মিক্সড আসছে। তেমন সবগুলো যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি এই পর্যন্ত, এই থার্মোডাইনামিক্স 101 কোর্সে প্রত্যেকটা যে এই পর্যন্ত আলোচনার বিষয়গুলোকে কনজুগেট করে আমাদের কিন্তু একটা ম্যাথ দিয়েছে। অ্যান্ড ম্যাথটা কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, অ্যান্ড এই ম্যাথটা কিন্তু চলে আসতে পারে, কারণ এটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যেই পড়ে, আউট অফ সিলেবাস কিছু না। জাস্ট কোশ্চেনটা একটু ধরতে হবে যে এইখানে যে প্রত্যেকটা, আরেকবার যদি আমরা রিক্যাপ করি কোশ্চেনটা, এখানে আমাদের একটা গ্রাফ আছে, প্রথমে আগে দেখতে হবে গ্রাফের হচ্ছে কি প্রত্যেকটা পয়েন্ট এক একটা নির্দিষ্ট বিন্দু নির্দেশ করে। তাহলে আমরা প্রথমে আগে গামাটা দেখে বুঝে নিতে হবে যে সিভি রিলেটেড কোনো একটা বিষয় আসবে। এরপর আরেকটা জিনিস বুঝতে হবে, যেহেতু থিটা 2 আর থিটা 1 লাগবে, অ্যান্ড এখানে ডেল ইউটা 0 হয়ে যাবে, সো ডেল ইউটার তো কোনো ম্যাটার নিয়ে চিন্তাই করতে হবে না। তাহলে আমরা কি জাস্ট গৃহীত তাপ আর বর্জিত তাপ এই জিনিসটা বের করে ফেলবো, দেন জাস্ট এভাবে করেই তো ম্যাথটা প্রসেস তো দেখালাম, এই T0 গুলো বের করে নিতে হবে, একটা সাথে আরেকটা টি এর রিলেশন দেখিয়ে, দেন থিটা 1 থিটা 2 অ্যান্ড ফর্মুলা বসালেই কিন্তু হয়ে যাবে। ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ।